সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদেরকে আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতি আপনাকে স্বাগত। বন্ধুগণ, রাজ্যে পঞ্চম দফার নির্বাচন চলছে। রাজ্যে 7টি আসন এবং সারা দেশে সর্বমোট 49টি আসনে আজকে ভোট গ্রহণ চলছে। ভোট গ্রহণ মোটামুটি শান্তিপূর্ণভাবেই চলছে। অন্যান্য রাজ্যগুলোর ভোট তো সবসময় শান্তিপূর্ণই হয়, পশ্চিমবঙ্গে কিন্তু শান্তিপূর্ণ ভোট গ্রহণ সাধারণত হয় না। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে, সমস্ত ট্রেন্ডকে উল্টো করে দিয়ে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ভোটও বিক্ষিপ্ত ঝামেলা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই হচ্ছে। সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে, সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিচ্ছে। এটা সব থেকে সুখকর একটা চিত্র। বহরমপুরের ভারত সেবাশ্রম সংঘের কার্তিক মহারাজকে আক্রমণের পর থেকে মমতা ব্যানার্জি যেন একটু ব্যাকফুটে চলে গেছেন। তার প্রতিবাদে আজকে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয়। বিরাট একটি ধিক্কার মিছিলের আয়োজন করা হয় এবং লাগাতার আজকে সারাদিন টিভিতে মোবাইলে এই খবর চলছে। এই খবর কিন্তু মমতাকে এতটা ব্যাকফুটে ফেলে দিয়েছে, মমতা ব্যানার্জি হয়তো এখন বুঝতে চাইবেন না, কারণ একটু অহংকারী মহিলা তো, এখন বুঝতে চাইবেন না, কিন্তু পরবর্তীকালে বুঝতে পারবেন তিনি যে কথা বলেছেন, এই কথা বলার জন্য তাকে যে কতখানি ব্যাকফুটে চলে যেতে হয়েছে। রাজনৈতিকভাবে কত হিন্দু ভোট তার পিছন থেকে সরে গেছে শুধু এই একটু উক্তির কারণে। এই সাধু সন্তদের প্রতি আক্রমণ শানানোর কারণে সেটা পরবর্তীকালে তিনি কিন্তু বুঝতে পারবেন। যখন সেই ঘটনা বুঝেও আর কিছু করার থাকবে না, সেই সময় তিনি বুঝতে পারবেন। কারণ মমতা ব্যানার্জি এখানে দ্বিচারিতা করছেন। দ্বিচারিতা কেন বলছি? কারণ ইমামরা যখন তৃণমূলকে ভোট দেওয়ার জন্য প্রেস বিজ্ঞপ্তি জারি করছে, তাতে কোনো অসুবিধা হচ্ছে না তার। ঘটনাকে তিনি সাদর অভ্যর্থনা করছেন। বঙ্গীয় ইমাম পরিষদ যখন ভারতীয় জনতা পার্টিকে একটি সন্ত্রাসবাদী দল বলে আখ্যা দেয়, যে দলটি গত 10 বছর ধরে সারা দেশে ক্ষমতায় রয়েছে এবং 15টা কোটি রাজ্যে বিভিন্ন সময় তারা ক্ষমতায় থেকেছে, তাদেরকে একটা সন্ত্রাসবাদী দল বলে আখ্যা দিচ্ছে, তখন মমতা ব্যানার্জির ভালো লাগছে। তখন মমতা ব্যানার্জি সেই ঘটনাকে সাদর অভ্যর্থনা করছেন। কিন্তু একজন সাধু সন্ত যখন রাজনীতির কথা বলছেন, তখন কিন্তু মমতা ব্যানার্জির সহ্য হচ্ছে না। মমতা ব্যানার্জি বলছেন সাধু সন্তরা ডাইরেক্টলি রাজনীতি করে দেশটাকে সর্বনাশ করছে। এই ঘটনা কিন্তু হিন্দু সমাজ ভালোভাবে নেয়নি এবং তার প্রমাণ দেখা যাচ্ছে প্রত্যেকটি পরতে বিভিন্ন ইন্টারভিউতে সাধারণ মানুষের যে মুখ ফুটে উঠছে, তারা কিন্তু এই ঘটনার বিরোধিতা করছেন। অনেক হিন্দু ভোট যারা তৃণমূলকে ভোট দিত, আজকের এই গত কয়েকদিনের এই ঘটনার জন্য, সাধু সন্তদের আক্রমণ করার জন্য, তারা কিন্তু আজকে তৃণমূল ছেড়ে বিরোধী অন্য কোনো পার্টিতে ভোট দিতে উদ্যোগী হয়ে উঠেছেন। এবং আগামী 2 দফায় তৃণমূলের অনেক ভোটার কেটে গিয়ে যারা বিজেপিতে বা অন্য কোনো দলে ভোট দিতে যাবেন, তারা মনস্থির করে নিয়েছেন। শুধু সন্দেশখালীর ঘটনা নয়, সন্দেশখালীর ঘটনা তো মমতাকে ব্যাকফুটে ফেলেইছে। সন্দেশখালীর ঘটনা যেন কোনোভাবেই শেষ হতে চাইছে না। সঙ্গে এই সাধু সন্তদের আক্রমণ এবং ঠিক নরেন্দ্র মোদী আসার আগের দিনে এরকম একটা ঘটনা ঘটে যাওয়া, যেটা নরেন্দ্র মোদীর হাতে একটা খোলা অস্ত্র তুলে দেওয়া। নরেন্দ্র মোদী কিন্তু পুরুলিয়ার প্রচার সভা থেকে পরিষ্কারভাবে বলেছেন, নরেন্দ্র মোদী কিন্তু মমতা ব্যানার্জিকে পরিষ্কারভাবে দ্ব্যর্থহীন ভাষায় আক্রমণ করেছেন। বলেছেন উগ্রবাদী মুসলিমদের খুশি করতে মমতা ব্যানার্জি এই সাধু সন্তদের আক্রমণ করছেন। মমতা ব্যানার্জির এত বড় সাহস কি করে হচ্ছে? তারকেশ্বরের খানাকুলে আমরা বোমাবাজি ছাড়া কখনো ভোট দেখিনি। লাগাতার কোনো ভোট হলেই তারকেশ্বরের খানাকুলের খবর কিন্তু আসতোই, বোমাবাজি হতো, মুড়ি মুড়কির মতন বোমাবাজি হতো। সেই তারকেশ্বরের খানাকুলে কিন্তু প্রায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এবং এই ঘটনাও পরিলক্ষিত করা গেছে যে অনেক বুথে তৃণমূল তার এজেন্ট দিতে পারেনি। বিরোধীরা এখানে এত শক্তিশালী হয়ে উঠেছে, সমস্ত ধরনের ঝামেলা কিন্তু বন্ধ হয়ে গেছে। লিলুয়াতে টিএমসি বিজেপি সংঘর্ষ হয়েছে, আবার পুলিশ এসে ছাড়িয়ে দিয়েছে। হুমায়ুন কবির যখন এই ধরনের বয়ান দেন যে হিন্দুদের মেরে ভাগীরথীতে ফেলে দেবেন, এখানে 70% মুসলিম, তো তার পরিবর্তে যে মমতা ব্যানার্জি কোনো অ্যাকশন নেননি, এই ঘটনা কিন্তু হিন্দু মননে একটা বিরাট এফেক্ট ফেলেছে। যারা মনস্থির করে রেখেছিলেন এই ছোট্ট ঘটনার জন্য, কিছু ভোট কিন্তু এদিক থেকে ওদিকে হয়ে গেল। আজকে 7টি আসনে যে ভোট রয়েছে, এই 7টি আসনে ভোটে যে বিপুল ঝামেলার কথা, সন্ত্রাসের কথা ভাবা হয়েছিল, সমস্ত সন্ত্রাস কিন্তু অবদমিত হয়েছে। আমরা বাংলার মানুষ কিন্তু এই বাংলাকেই চাই। এরপরে 25শে মে 6ষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হবে। বাংলার 8টি আসন এই নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। এই 8টি আসনের ঝুঁকাও কিন্তু বিজেপির প্রতি রয়েছে। তো মমতা ব্যানার্জি এই আগামী 6ষ্ঠ দফার নির্বাচনেও কিন্তু বিশেষ সুবিধা করতে পারবেন না।
এই নিয়ে রাত 9টা 9:30 সময় আজকে লাইভে আসবো, তখন এই নিয়ে আরো কথা বলা যাবে। বন্ধুগণ, এই ভিডিওটি এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।